নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো আপনার বাড়িতে যে ইলেকট্রিক মিটার আছে সেই মিটারে লোড কিভাবে বাড়াবেন। হ্যাঁ, যদি আপনি নতুন কোনো ইলেকট্রনিক্স কোনো যন্ত্রাংশ যদি বাড়িতে লাগান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে লোড বাড়াতে হবে তার অনুপাতে। সামনে গরম এসে অনেকের বাড়িতে আপনারা এসি লাগাবেন বা লাগিয়েছেন, বা এই ঠান্ডা গেল অনেকের বাড়িতে গিজারও লাগিয়েছেন। সেক্ষেত্রে এই লোড না বাড়ালে কিন্তু আপনার অনেক টাকা ফাইন হতে পারে। যদি লাগিয়ে থাকেন, লোড বাড়িয়ে নেবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো লোড বাড়ানোর জন্য আপনাকে প্রথমে WBSCDCL এর ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করে এই পেজে আসতে পারেন। এ পেজে আসার পর প্রথমে আপনাকে অ্যাপ্লাই ফর নিউ কানেকশন এই অপশানে ক্লিক করতে হবে। করার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন অল্টারনেশন অফ সার্ভিস, নিচের দিকে দেখতে পাচ্ছেন লোড ইনহ্যান্সমেন্ট নেম চেঞ্জ, আর নিচের দিকে দেখতে পাচ্ছেন LT কনজিউমার, নিচের দিকে দেখতে পাচ্ছেন LT কনজিউমার। তো আপনাকে প্রথমে এই অপশানে ক্লিক করতে হবে। করার পরে ডান দিকে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য নিউ ইউজার এই অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার এখানে কাস্টমার আইডিটি বসাবেন। আপনার এই কাস্টমার আইডিটি মিটারে যে বিল রিসিভ প্রিন্ট হয় সেই রিসিভে আপনার এই কনজিউমার আইডিটি লেখা আছে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপরে আপনাকে এখানে ইনস্টলেশন নাম্বারটি বসাতে হবে। এই নাম্বারটাও আপনার বিলেতে আপনার লেখা আছে, সেটা এখানে বসিয়ে দেবেন। এবার একটা কথা বলি, যাদের পুরনো মিটার তাদের দেখবেন এই ইনস্টলেশন নাম্বারটি কিন্তু 7 অঙ্কেরও হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা সেই নাম্বারের আগে একটি 0 বসিয়ে দেবেন, তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ইমেল আইডিটি শো হবে। যদি ইমেল আইডি শো না হয় সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু আপনার ইমেল আইডি পুট করতে পারেন, তারপর প্রসিড অপশানে ক্লিক করতে পারেন। যদি না চান যে আমি ইমেল আইডি বসাবো না, সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। তো আমি এখানে প্রসিড অপশানে ক্লিক করছি। তারপরে আপনার মেলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার প্রাইমারি নাম্বার যেটি আছে সেইটি শো হবে, যেটি আপনার কোটেশনের সঙ্গে লিঙ্ক করা আছে। তারপরে প্রসিড অপশানে ক্লিক করবেন এবং সেই নাম্বারে আপনার একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর আপনার একটি অল্টারনেটিভ মোবাইল নাম্বার চাইবে, যদি আপনারা চান তো বসাতে পারেন, যদি না চান সেক্ষেত্রে আপনারা স্কিপ অপশানে ক্লিক করতে পারেন। তারপর আপনি যদি চান এটা না দিতে সেক্ষেত্রে ওকে অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার প্রথমে নামটি শো হবে, তারপর পাসওয়ার্ডটি বসিয়ে কনফার্ম পাসওয়ার্ডটি বসাবেন। তারপরে কনফার্ম অপশানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার শো হচ্ছে ইউ হ্যাভ রেজিস্টার সাকসেসফুলি, ইয়োর ইউজার আইডি উইল বি ইয়োর কনজিউমার আইডি। তো আপনার যে কনজিউমার আইডিটি আছে সেটি আপনার কিন্তু ইউজার আইডি, এবং পাসওয়ার্ড যেটি পুট করেছেন সেটি আপনার কনফার্ম পাসওয়ার্ড। বোঝা গেল? এরপর আপনাকে আগের সেই হোম পেজে চলে আসতে হবে। এই পেজে আসার পরে এখানে আপনাকে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি পুট করতে হবে। ইউজার নেম বলতে আপনার যে কনজিউমার আইডিটা সেইটি। তারপরে ক্যাপচার কোডটি বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে এরকম পেজটি আসবে। এখানে আপনার প্রথমে কনজিউমার আইডিটি শো হবে, কনজিউমার নেম যার নামে মিটারটি আছে তার নামটি শো হবে, কনজিউমার মোবাইল নাম্বারটি শো হবে, এবং অল্টারনেটিভ নাম্বার যদি কিছু দিয়ে থাকতেন তাহলে সেক্ষেত্রে শো হতো। আমি কিছু দিইনি বলে এখানে শো হয়নি। এবার কনজিউমার ইমেল আইডিটি এখানে শো হবে। যদি এখানে কিছু আপডেট করতে চান সেক্ষেত্রে আপডেট অপশানে ক্লিক করে সেটা আপনারা আপডেট করতে পারেন। তারপর জেনারেল ইনফরমেশন, এখানে আপনার যে অ্যাড্রেসটি বা যে অ্যাড্রেসে আপনার যে মিটারটি আছে সেই অ্যাড্রেসটি শো হবে। তারপর টেকনিক্যাল ইনফরমেশন, প্রথমে আপনার এখানে কত কিলো লোড আছে সেইটি শো হবে, ইনস্টলেশন নাম্বার শো হবে, পোল নাম্বার যদি কিছু থাকে সেইটি শো হবে, এবং মিটার টাইপ এবং বিলিং ফ্রিকোয়েন্সি সেটি আপনার সামনে শো হবে। এরপরে লোড বাড়ানোর জন্য আপনাকে ডান দিকে দেখতে পাচ্ছেন লোড ইনহ্যান্সমেন্ট এই অপশানে ক্লিক করবেন। তারপরে আবার আপনার সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে। সেম এখানে আপনার কনজিউমার আইডিটি শো হবে এবং ইনস্টলেশন নাম্বার, জেনারেল ইনফরমেশন আপনার সেখানে শো হবে, ডিস্ট্রিক্ট, পিনকোড, অ্যাড্রেস, এবং তারপরে টেকনিক্যাল ডিটেলসটি শো হবে, কত কিলো লোড ছিল আগে, এবং ফেজ কী আছে, এবং আপনার কনজিউমার ক্যাটাগরি কী আছে, রুরাল না উরবান সেটি শো হবে, এবং তার নিচে দিকে আপনার মোবাইল নাম্বার, প্যান কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বারটি শো হবে। এরপর আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন লোড ইনফরমেশন, এন্টার ইয়োর অ্যাডিশনাল লোড কিলোওয়াট, এখানে আপনি কত কিলোওয়াট লোড নেবেন সেইটি এখানে কিন্তু বসাতে হবে। আর নিচের দিকে আপনার ইয়োর টোটাল লোড প্রিভিয়াস প্লাস অ্যাডিশনাল কত হচ্ছে সেটি কিন্তু এখানে বসে যাবে। আপনি যখন এখানে আপনার অ্যাডিশনাল লোডটা বস করাবেন তখন দুটো যোগ হয়ে নিচেটায় বসে যাবে। এবার আপনার বাড়িতে কত লোড বা কি জিনিস বসিয়েছেন সেটা কি করে জানবেন, বা কত লোডের প্রয়োজন সেটাও কিভাবে জানবেন, তার জন্য দেখতে পাচ্ছেন নিচের দিকে ক্লিক হেয়ার যে অপশনটা আছে এখানে একবার ক্লিক করবেন।
করার পরে আপনার সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজে আসার পরে প্রথমে আপনাদেরকে নিচের দিকে অ্যাপ্লায়েন্স সিলেক্ট ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন। করার পরে আপনারা নতুন কি কি বসিয়েছেন বাড়িতে সেটা একবার সিলেক্ট করে নেবেন। যদি আপনি সাপোজ ধরুন 1.5 টনের এসি বসিয়েছেন বা 2 টনের, যেটি হোক সেটি আপনার বাড়িতে যদি যেটি থাকবে সেটি এখানে সিলেক্ট করবেন। করার পরে কটা আছে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে অ্যাড অপশানে ক্লিক করবেন। করার পরে নিচের দিকে যদি আপনি ওয়াটার হিটার বা গিজার বস করে থাকেন সেক্ষেত্রে সেইটি সিলেক্ট করবেন। করার পরে কটা আছে সেটি এখানে সিলেক্ট করবেন। তারপরে অ্যাড অপশানে ক্লিক করবেন। এছাড়াও যদি আপনারা আদার্স যদি কোনো কিছু বসিয়ে থাকেন, টেবিল ফ্যান বা সিলিং ফ্যান, এক্সস্ট ফ্যান, ওয়াশিং মেশিন, এছাড়াও যাবতীয় যদি ইলেকট্রনিক্স যে জিনিসগুলো আছে তার মধ্যে যদি কিছু বসিয়ে থাকেন তো আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। যদি এখানে কোনো লিস্ট না থাকে সেক্ষেত্রে আপনারা আদার্স অপশানে ক্লিক করে সেটি কত ওয়াটে সেটি এখানে বসিয়ে কটা ইকুইপমেন্ট আছে সেটি এখানে বসাবেন। তারপর অ্যাড অপশানে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের দেখতে পাচ্ছেন এখানে টোটাল লোডটি আপনার সামনে শো হবে। 1.5 টনের এসি এবং ওয়াটার হিটার বা গিজারে আপনার লোড পড়বে 3.75 কিলোওয়াট। এবার আপনাকে নিচের দিকে এবার স্ক্রল ডাউন করবেন। প্লিজ সিলেক্ট টাইপ অফ কনজিউমার। আপনার কী রকমের মিটার নিয়ে আছে সেটা এখানে সিলেক্ট করবেন। যদি ডোমেস্টিক নিয়ে থাকে ডোমেস্টিক, যদি কমার্শিয়াল নিয়ে থাকে কমার্শিয়াল, আপনারা এটা বিজনেসের ক্ষেত্রে হয়ে থাকে, যদি বাড়ির ক্ষেত্রে হয়ে থাকে সেক্ষেত্রে ডোমেস্টিক সিলেক্ট করবেন। তারপরে প্লিজ সিলেক্ট ইউর টাইপ অফ ক্যাটাগরি। আপনার কী ক্যাটাগরি এলাকায় বসবাস করেন সেটা এখানে বসে সিলেক্ট করে দেবেন। তারপর আপনার কী টাইপের ফেজ আছে সেটি সিঙ্গেল ফেজ না 3 ফেজ সেটি এখানে সিলেক্ট করে নেবেন। করার পরে প্লিজ সিলেক্ট মিটার কস্ট বাই কাস্টমার। এখানে আপনার যেহেতু মিটার আমরা কিনিনি, আমাদের মিটারের বিলের সঙ্গে প্রতি মাসে অ্যাড হয়, সেক্ষেত্রে আপনারা নো অপশানে ক্লিক করে দেবেন। করার পরে প্লিজ সাবমিট বিলো ডিটেলস সো কোটেশন অ্যামাউন্ট। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে যে আপনি লোডটা বাড়াচ্ছেন তার কোটেশন অ্যামাউন্টটা কত হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ইয়োর টোটাল নিউ কানেকশন কস্ট 14,298। এখানে আপনার সার্ভিস কানেকশানের কস্ট পড়বে 4,000 টাকা। ইয়োর সার্ভিস ডিপোজিট কস্ট পড়বে 10,298 টাকা এবং আপনার টোটাল দাঁড়াচ্ছে সেখানে 14,298 টাকা। আপনার এত টাকা খরচা পড়বে এই কোটেশনটা বাড়াবার জন্য। তারপর আবার এই পেজে চলে আসবেন। আসার পরে যে আপনার কিলোওয়াটটা ওখানে শো হচ্ছে সেটা এখানে বসে দেবেন। আপনার যেটি প্রয়োজন 3.5 যদি বসান সেক্ষেত্রে সেটি বসিয়ে দেবেন। এরপর আপনাদেরকে বলে দিই, যদি আপনাদের এত লোড না লাগে, সাপোজ ধরুন আপনার 1 কিলোর কম লাগবে, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনি এখানে যদি আপনার সাপোজ ধরুন শুধু 500 ওয়াট লাগে সেক্ষেত্রে 0.5 বসিয়ে দেবেন। যদি আপনার 1 কিলো লাগে সেক্ষেত্রে শুধু 1 ক্লিক করে রেখে দেবেন এবং যদি 1.5 কিলো প্রয়োজন হয় সেক্ষেত্রে 1.5 এরকম করে কিন্তু বস করাবেন কিলোওয়াটটা। তারপর ভেরিফাই লোড এই অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে শো হবে ইওর প্রিভিয়াস লোড যেটি ছিল সেটি এবং এখন যেটি বাড়াতে চাইছেন সেই লোডটি। তাহলে টোটাল লোড আপনার দাঁড়াচ্ছে যেটি সেটি এখানে শো হবে। আমার ক্ষেত্রে 0.9 কিলোওয়াট শো হচ্ছে, আমি 500 ওয়াট বাড়িয়েছি। আমি যদি এটা প্রসিড করতে চাই সেক্ষেত্রে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। ইয়েস অপশানে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনাকে 3টে ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। প্রথমটি আছে পাসপোর্ট সাইজের ফটো, এখানে সেটি আপলোড করে দেবেন 100 কেবির মধ্যে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে। এরপর আপনাদেরকে একটা কথা বলে দিই, যদি আপনারা পাসপোর্ট সাইজ ফটো বাড়িতে বসে না বানাতে পারেন, আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে পাসপোর্ট সাইজের ফটো বাড়িতে বসেই বানিয়ে নিতে পারেন খুব সহজে। সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। তারপরে পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড অথবা টেলিফোন বিল যে কোনো একটি আপনারা এখানে আপলোড করতে পারেন। যদি ভোটার কার্ড আপলোড করেন সেক্ষেত্রে সেটি সিলেক্ট করবেন, করার পর সেটি আপলোড করে দেবেন 150 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। এবং ল্যান্ড ওনারশিপ ডকুমেন্টস, যে ডকুমেন্টস দিয়ে আপনারা এই মিটারটা বসিয়েছিলেন সেই ডকুমেন্টসটি এখানে আপনারা বসিয়ে দেবেন। ট্যাক্সের রিসিভ অথবা পারচেস ডেট অথবা প্রপার্টি পেপার যে কোনো একটি আপনারা বসাতে পারেন। বসানোর পরে 350 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে সেটি আপলোড করে দেবেন। তারপর সাবমিট আপলোড ডকুমেন্টস এই অপশানে ক্লিক করবেন। তারপরে সাবমিট অল ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে শো হবে ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ইউর অ্যাপ্লিকেশন নাম্বার। তারপর ওকে অপশানে ক্লিক করবেন। করার পরে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে ক্লিক করবেন। করার পর যদি আপনার সামনে সার্ভার ডাউন শো হয় বা এরকম টাইপের শো হয় তো টেনশন করার কোনো কারণ নেই। এটাকে একটু বাদে আপনারা এটা কপি করে রেখে দিতে পারেন, ইনস্টলেশন নাম্বার এবং কাস্টমার আইডি। কিছুক্ষণ বাদেও আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে যেটি আপনাকে আর দুটি জিনিস ডাউনলোড করতে হবে সেটি হচ্ছে দ্বিতীয়ত কোটেশন লেটার। তো আপনাকে এই কোটেশন লেটার এই অপশানে ক্লিক করতে হবে। করার পরে জেনারেট কোটেশন এই অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এখন সার্ভার ডাউনের কারণে আমি এরর শো হচ্ছে, তারপর আপনারা ডাউনলোড কোটেশন এই অপশানে ক্লিক করবেন। করার পরে এই কোটেশনটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। তাহলে আপনার অ্যাপ্লিকেশান যেটা করেছেন সেইটা ডাউনলোড করবেন এবং এই কোটেশনটাকে ডাউনলোড করবেন, এই দুটোকে। তারপর আপনাকে যে পেমেন্টটা করতে হবে তার জন্য অনলাইন পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন
করার পরে এখানে আপনার যে কোটেশন অ্যামাউন্টটা সেটা কিন্তু পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পরে এই 3টে কপি আপনারা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পরে আপনার যে নিয়ারেস্ট অফিস তার সঙ্গে যোগাযোগ করবেন। করার পরে অধিকাংশ অফিসে আপনার যে 3টে ডকুমেন্টসকে নিয়ে যেয়ে জমা দিতে হবে এবং তার সঙ্গে ভোটার কার্ড এবং আপনার ল্যান্ড ডকুমেন্টস এগুলো কিন্তু অবশ্যই মাস্ট প্রয়োজন। এবং যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা এখান থেকে ডাউনলোড করবেন তার মধ্যে আপনার সিগনেচার অবশ্যই কিন্তু করে নেবেন। করার পরে আপনার অফিসে যেয়ে সেটি জমা দেবেন। জমা দেওয়ার পরে আপনার এই লোড বেড়ে যাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতারাম।